জন্য আমরা বারবার আসি তার এখান থেকে শপথ নিতে, নতুন করে শপথ নিয়ে উদ্দীপনা সৃষ্টি করতে, যেন আমরা তার যে আদর্শের ইয়েতে থেকে দেশকে আমরা আমাদের বিশ্বের মানচিত্রে শির উঁচু করে দাঁড়ায় থাকতে পারি এবং আমাদের যে চিন্তা চেতনা সর্বদা স্বাধীন সত্তা নিয়ে আমরা এগিয়ে যেতে পারি এবং আমরা এখানে আরও আসি সকল প্রকার বিদেশি নৈরাজ্য আধিপত্যবাদের বিরুদ্ধে আমরা যেন এখানে দাঁড়ায় থাকতে পারি। এই জন্য এখানে আসি বারবার শপথ দিতে, আমার দেশকে আমরা অনেক উঁচে তুলে ধরতে চাই। আমাদের বাক ব্যক্তির স্বাধীনতা সব কিছুকে আমরা এগিয়ে নিয়ে পালন করতে চাই। আমাদের যে গণতন্ত্র, সেই গণতন্ত্রকে প্রতিষ্ঠা করার জন্য আমরা এখানে বারবার আসি এখানে শপথ নিতে। কারণ জিয়াউর রহমানই আমাদের এই দেশে গণতন্ত্র একজন প্রবর্তক হিসেবে ছিলেন, এটা আপনারা সবাই জানেন। জিয়াউর রহমান ছিলেন বাংলাদেশের প্রথম স্বাধীনতার ঘোষক। তার ঘোষণার মধ্য দিয়ে দেশের সর্বসাধারণ মানুষ জীবনের ভয় না করে স্বাধীনতা যুদ্ধে অংশগ্রহণ করেছিল এবং স্বাধীনতার লাল সূর্য ছিনিয়ে এনেছিলেন। কিন্তু অত্যন্ত দুঃখের বিষয় হলো তার মতো একজন সৎ, নিষ্ঠা এবং আদর্শবান সৈনিককে এদেশের মানুষ, এদেশের ষড়যন্ত্রকারীরা টিকে থাকতে দেননি, বেঁচে থাকতে দেননি। তবে তার আদর্শ, তার সততা আজও বিরল দৃষ্টান্ত স্থাপন করেছে বাংলাদেশে এবং আমরা তাকে আজও শ্রদ্ধার সাথে স্মরণ করি। এবং জিয়াউর রহমান ছিলেন একজন আদর্শের প্রতীক, তিনি ছিলেন সততার প্রতীক। বাংলাদেশের জন্মলগ্ন থেকে আজ পর্যন্ত যত রাজনীতিবিদ এদেশে এসেছেন তার মধ্যে জিয়াউর রহমান ছিলেন একজন নিরহংকারী লোক। তার কোনো লোভ ছিল না এবং সম্পদ এবং দলীয়করণ কোনো কিছুতেই তিনি মাথা নত করতেন না। এদেশের সাধারণ মানুষ রাজনৈতিক যে স্বাধীনতা সেটা ফিরে পেয়েছিল, সর্বদলীয় স্বাধীনতা, সর্বদলীয় রাজনৈতিক স্বাধীনতা তার মধ্য দিয়ে অর্জন করেছিলেন এবং গণতন্ত্র পুনরুদ্ধার পেয়েছিলেন জিয়াউর রহমানের হাত ধরে। আজকে জিয়াউর রহমানের 43তম শাহাদাত বার্ষিকী, আমরা আজও তাকে শ্রদ্ধাভরে স্মরণ করছি এবং দেশ ও জাতি তাকে শ্রদ্ধাভরে স্মরণ করে। এই ফ্যাসিস্ট সরকার যত ষড়যন্ত্রই করুক না কেন, জিয়াউর রহমানের আদর্শকে এদেশ থেকে কোনোদিনও মুছে ফেলতে পারবে না। তার সততা, তার আদর্শ, তার নিষ্ঠা তারকার মতো জ্বলজ্বল করে আজও বাংলাদেশে দৃশ্যমান এবং আগামীতে আমরা তার আদর্শকে পুনরুদ্ধার করার জন্য এবং মানুষের ভোটাধিকার প্রতিষ্ঠা করার জন্য আমরা আমাদের সংগ্রাম চালিয়ে যাব এবং এদেশে গণতন্ত্র প্রতিষ্ঠিত হবে, এদেশে সাধারণ মানুষের ভোটাধিকার প্রতিষ্ঠিত হবে। মানুষের হৃদয়ে, মানুষের কল্যাণের মধ্য দিয়েই, মানুষের স্বপ্নের মধ্য দিয়ে তিনি বেঁচে থাকবেন আজীবন। এই বাংলাদেশ যতদিন থাকবে তাকে কেউ মুছে ফেলতে পারবে না। শত ষড়যন্ত্র হয়েছে, এখান থেকে তার কবরকে উচ্ছেদ করার ষড়যন্ত্র হয়েছে এবং তার আদর্শ মুছে ফেলার জন্য অনেক চেষ্টা করা হয়েছে। এই ফ্যাসিস্ট সরকার কোনোভাবেই তার আদর্শকে মুছে ফেলতে পারবে না। এদেশের মানুষের, সাধারণ মানুষের মনে তিনি আজীবন স্থান করে নিয়েছেন এবং থাকবেন।